ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে চীন থেকে প্রায় ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে এসেছেন এক চীনা যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন বাংলাদেশি তরুণী নাজনীন আক্তার লিজাকে। ধর্মান্তরের পর চীনা যুবক ওয়াং সুলিনের নতুন নাম হয়েছে মোহাম্মদ নুরুদ্দিন। গত ২১ জুলাই আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে তাদের বিয়ে হয়। শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার কনের পরিবারের পক্ষ থেকে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। বিদেশি জামাইকে দেখতে কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা ফার্নিচার ব্যবসায়ী। লিজার বাড়ি পাশের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তারা মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। অন্যদিকে চীনা যুবক দেশটির লুবেই প্রদেশের লোরাং শহরের বাসিন্দা। তার পেশা রেস্তোরাঁ ব্যবসা। তিনি ভাইয়ের সঙ্গে মিলে চীনে রেস্তোরাঁ পরিচালনা করেন। লিজার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২ মাস আগে ফেসবুকে লিজার সঙ্গে ওয়াং সুলিনের পরিচয় হয়। মেসেঞ্জারে নিয়মিত কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবারই এতে সম্মতি দেয়। এরপর গত ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়াং সুলিন। ঢাকার বিমানবন্দরে লিজার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। পরে তাকে নিয়ে যাওয়া হয় মোহনগঞ্জে। আমাদের মোহনগঞ্জে একজন নাগরিক আসছে। চীনা নাগরিকের সাথে আমাদের এলাকারই একজন মেয়ের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে আসলে অনেক আনন্দ এবং পরিবেশটা অনেক সুন্দর। আমরা অনেক এই দাওয়াতে অনেক আনন্দ করলাম। আমার এলাকাতে একটা বিয়ে হইতেছে, খুব সুন্দর। আর সবাই এটা নিয়ে আনন্দ টানন্দ করতেছি। আমরা মেয়েরাও অনেক আনন্দ উৎসব করতেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে সুখে শান্তিতে যাতে থাকতে পারে। বিদেশি নাগরিকের সঙ্গে বাংলাদেশি মেয়ের বিয়েকে কেন্দ্র করে হওয়া বিভিন্ন প্রতারণার ঘটনা সামনে আসায় শুরু থেকেই সতর্ক ছিলেন লিজার পরিবার। চীনা যুবকের পরিচয় ও পরিবারের তথ্য যাচাই করতে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি চীনা দূতাবাসেও খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লিজার বাবা। ফেসবুকে এমনি যোগাযোগ হয় আর কি। হওয়ার পরে দেখা গেছে আমি তার গার্জিয়ানের সাথে, তার মা বাবার সাথে, তার ভাইয়ের সাথে কথা হয়। হওয়ার পরে আর কি এখানে তারাও সিদ্ধান্ত নেয় যে আমার এখানে পাঠাবেন, আর আমিও বলি যে আসেন। হ্যাঁ, আমি দূতাবাসে গিয়েছিলাম, গিয়ে হয়তো আপনি ওই রকম ভাবে ডিটেলস করতে পারেন। তারপরে মোটামুটি যতটুকু খোঁজখবর নেওয়ার আমি নিয়েছি। চীন থেকে বরাসের খবর ছড়িয়ে পড়ার পর মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় অনেকেই কনের বাড়িতে গিয়ে চীনা যুবককে দেখছেন। কেউ কেউ তার সঙ্গে ছবি তুলছেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।